হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটু অন্যরকম ভিডিও নিয়ে। তো অনেকদিন একটু এন্টারটেইনিং সাকিব তুফান এইসব নিয়ে চলেছে। আজকে একটু অন্য ভিডিও, যার টাইটেল হচ্ছে মসজিদে এত সুন্দর বসার ব্যবস্থা এটাই দেশে প্রথম, এবং যার থাম্বনেলটা হচ্ছে এরকম, দেশের সবচাইতে আধুনিক মসজিদ, এবং চ্যানেল নেম হচ্ছে ইত্তেফাক ডিজিটাল। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। একটি মসজিদ যে কতটা আধুনিক ও সুন্দর হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদের একটি বড় বিশেষত্ব হচ্ছে এখানে মুসল্লিদের বসার জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা। সাধারণত আমরা বিভিন্ন মসজিদে দেখি যে মুসল্লিরা কাতারের এক পাশে প্লাস্টিকের চেয়ারে বসে, কিন্তু এই মসজিদে মুসল্লিরা চাইলে এই আরামদায়ক জায়গায় বসতে পারে। এই মসজিদের দুই পাশের দেওয়াল দিয়েই সমানভাবে আলো মসজিদের ভিতর প্রবেশ করতে পারে, যার কারণে দিনের বেলা এই মসজিদে অতিরিক্ত কোনো লাইটের দরকার হয় না। পুরুষের পাশাপাশি নারীদের জন্য এখানে ব্যবস্থা আছে। আমি নারীদের যে নামাজ পড়ার জায়গা সেটা আপনাদের দেখাচ্ছি, যদিও এটি এখনো নির্মাণাধীন অবস্থা আছে, কিন্তু বিশাল জায়গা। এটা শুধুমাত্র নারীদের নামাজ পড়ার জন্য। এইটা হচ্ছে ভালো করেছে। এখানে যে একটা দরজা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে জানাজার রুম। হ্যাঁ, মানে ওই পাশে হচ্ছে লাশ রাখা হয়। আচ্ছা, আমাদের ওই সাইড দিয়ে অ্যাম্বুলেন্সে লাশ আসার জায়গা আছে, সে এখানে লাশ রাখবে। এই দরজা খুলে এখানে লাশ রাখা হয়, তারপরে এটা জানাজার জন্য রুমের ভিতরে লাশ রাখবে, এখানে জানাজা পড়ে আবার অ্যাম্বুলেন্সে সোজা নিয়ে তারা কবরস্থানে চলে যাবে। এই বক্সগুলো কিসের জন্য মূলত? এই বক্সগুলো মূলত হচ্ছে আমি যখন নামাজে যাব সেক্ষেত্রে আমার মোবাইল, মানি ব্যাগ, আদার্স কোনো ফাইল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, সে নামাজে দাঁড়ানোর আগে আমরা মোবাইলটা এইভাবে রেখে দিলাম, নামাজ শেষ বাস আমরা আবার নিয়ে চলে আসলাম। দোতলা এবং তিনতলার মুসল্লিরাও ইমাম সাহেবকে সরাসরি দেখতে পারবে। অনেক সময় ইমাম সাহেব যখন খুতবা পড়ায় তখন উপরের তলার মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে পান না, কিন্তু এই মসজিদে দোতলা এবং তিনতলার মুসল্লিরাও ইমাম সাহেবকে সরাসরি দেখে খুতবা শুনতে পারবে। মানে মসজিদটা কি বলবো, মানে আমি বলার ভাষা খুঁজে পাই না, এত সুন্দর লাগছে, মানে একটা বেহেশতখানার মতো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আমার মনে হয় এটা। নিচতলা থেকে আপনি দোতলা, তিনতলা, চারতলা যেখানেই যান না কেন এখানে লিফটের ব্যবস্থা আছে এবং পাশাপাশি চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে। মানে সাধারণত আমরা দেখি যে শুক্রবারে নামাজ পড়ার সময় যে একটা ভিড় হয়, এখানে কিন্তু সেই ভিড়টা পাবেন না, কারণ এখানে হচ্ছে উঠার এবং নামার দুইটাই চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে এবং এই পাশে লিফটের ব্যবস্থা আছে। যদিও এটা নির্মাণাধীন, যে কারণে লিফটগুলো এখন কাজ করে না, কিন্তু লিফটেও চাইলে মুসল্লিরা উপরে উঠতে পারবে। এই ফ্যানটা কিন্তু দুই পাশ দিয়েই বাতাস দিতে পারে। মানে অনেক সময় দেখা যায় যে এক পাশে বাতাস আসলে অন্য পাশে মুসল্লিরা বাতাস পায় না, কিন্তু এইটার দুই পাশে বাতাস দেওয়ার ব্যবস্থা আছে। পুরুষদের ওয়াশরুম বা অজু করার জায়গা, এটি হচ্ছে শুধুমাত্র পুরুষদের, নারীদের জন্য আলাদা অজু করার জায়গা আছে। এই মসজিদের যদি বাইরের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের দেখাই, যে এটা হচ্ছে একটা ওয়াকওয়ে, যদি এখানে বলা আছে যে 1 নম্বর গেট, কিন্তু ওয়াকওয়েটা যদি আপনাদের শুধু দেখাই, যে এই পাশে যে অংশটা আছে সেখানে কিন্তু পানি থাকবে, এটা একটা লেকের মতো হবে। এখানে মুসল্লিরা চাইলে সময় কাটাতে পারবে এবং এই পাশে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, ওই যে ছোট ছোট গোল গোল যে অংশগুলো, এগুলো হচ্ছে পানির ফোয়ারা এবং এগুলোতেও সম্ভবত পানির কোনো কারুকার্য থাকবে। এখনো গ্লাস করা আছে, যদিও নির্মাণাধীন হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না। এবং প্রত্যেকটা মাঝখানে কিন্তু আবার খেজুর গাছ লাগানো আছে। এখন আমরা যে এরিয়াটায় আছি এটা হচ্ছে ওয়াক্ত এরিয়া। ওয়াক্ত হচ্ছে মানে 5 ওয়াক্ত নামাজ এখানে রেগুলারলি পড়া হয়। দিনের বেলায় অ্যাটলিস্ট যেন যত এনার্জি কস্ট সেভ করা যায়, রেগুলার লাইটেই যেন, ন্যাচারাল লাইটের জন্য কাভার করে, এই জন্য ফুল গ্লাস বেস, সেটার পার্সপেক্টিভেই এখানেও দুই সাইডে গ্লাস দেওয়া হয়েছে এবং ফুল হাইটে আর কি। এখান দিয়ে হচ্ছে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে এবং ভিতরের যে অংশ, এখানে আমি যদি একটু পার্কিং এরিয়া আপনাদের দেখাই, যে বিশাল পার্কিং এরিয়া, পুরো অংশটাই কিন্তু এখানে গাড়ি পার্ক করার জন্য রাখা হয়েছে। মসজিদের যে গম্বুজটি আছে সেই গম্বুজটি ভিতর থেকে কেমন দেখায় সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে একদম নিচতলা থেকে উপরের গম্বুজ পর্যন্ত উপরে একটি ঝাড়বাতি দেওয়া আছে। যদিও মসজিদটি নির্মাণাধীন হবার কারণে ঝাড়বাতিটি এখন আবদ্ধ আছে, তবে কয়েকদিন পরে হয়তো খুলে দিবে, কিন্তু একদম 3 তলা, 4 তলা, 5 তলা পর্যন্ত নিচ থেকে ঠিক এভাবে দেখা যায়। এখানে প্রত্যেক ওয়াক্তের নামাজের সময়সূচি দেওয়া আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ওয়াক্তের নামাজ দেখতে পাচ্ছি। এবং ঠিক এই পাশে সূর্য কখন উঠে, সানরাইজ এবং সানসেট, সেটা দেওয়া আছে। এবং নিচে ইংরেজি এবং হিজরি সনের যে তারিখ, মাস, সেটাও এখানে
উল্লেখ করা আছে। মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা। ইউআইইউ ক্যাম্পাসের ঠিক পাশে এই মসজিদটি অনেকটা কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে। পাশে রয়েছে সুউচ্চ মিনার, যদিও মিনারটি এখনো নির্মাণাধীন, তবে বাইরে থেকে এর ডিজাইন যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে অনেকটাই কাবা শরীফের ডিজাইন অনুকরণ করে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। দেখলাম হচ্ছে ভিডিওটা, দুর্ধর্ষ একটা মানে জাস্ট অসাধারণ লাগলো মসজিদটা, এবং এতটাই আধুনিক, মানে সিরিয়াসলি যেন মনে হচ্ছে অন্য কোনো দেশের বা মানে ইউএই বা এই ধরনের কোনো কান্ট্রির আমরা মানে সাউথ ইস্ট কান্ট্রির আমরা কোনো আর্কিটেকচার দেখছি, বা ওটা ঠিক মসজিদ মানে আমরা সো কল্ড মসজিদ যেরকম শেপ দেখি। আমার তো কোথাও গিয়ে হ্যাঁ মনে হলো যে একটু শপিং মল ভাইবস পেলাম যেন কোথাও গিয়ে, মানে এতটাই অত্যাধুনিক, এবং মানে এটাই হয়তো মানে কোথাও গিয়ে একটা ভালো লাগার বিষয় যে কোথাও গিয়ে মানে এই সমস্ত অত্যাধুনিক ব্যাপার স্যাপার যে সায়েন্সের মাধ্যমে আমরা পাই, এবং তারপরে হচ্ছে যখন রিলিজিয়াস ব্যাপারটাও যখন সেখানে মেলবন্ধন হয়ে যায়, মানে দুটোর একটা মেলবন্ধন কোথাও গিয়ে একটা মানে আমাদের কাছে উপরি পাওনা, এবং কোথাও গিয়ে মানে আল্লাহর বা ভগবানের আশীর্বাদ, এবং তার ঘর, এবং সেখানটা এত সুন্দর করে আর কি ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর ছোটখাটো পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো মাথায় রাখা হয়েছে, যে বসার জায়গাটার মধ্যেও আবার ভেতরে লকার সিস্টেম করা হয়েছে, মহিলাদের জন্য যে একটা আলাদা নামাজ পড়ার জায়গা করা হয়েছে, ওযু করার জায়গাগুলো আলাদা রয়েছে। হ্যাঁ, এবং তাছাড়া আরেকটা জিনিস খুব অবাক করা লাগলো যে আমি পার্সোনালি সেভাবে তো কোনোদিন মসজিদে যাইনি, আমি একটাই মসজিদে গেছি, দিল্লির জামা মসজিদে, বাট সেখানে গিয়ে আমি কোনোদিন মানে সেখানে গিয়ে আমি দেখিনি যে এরকম দোতলা তিনতলার ব্যাপার, এবং এখানে আমি দেখতে পেলাম যে জামা মসজিদ যে শাহজাহান বানিয়েছিল সেই আমলের সাথে তুই এখন এটা তুলনা করতেও পারবি না। হ্যাঁ, মানে আমার কাছে এই কনসেপ্টটাই নতুন যে মসজিদ আবার দোতলা তিনতলাতেও নামাজ পড়া হয়, এবং সব থেকে অবাক করা বিষয় হলো যেটা আমরা দেখতে পেলাম যে যিনি নামাজ পড়াচ্ছে তাকেও আবার দোতলা তিনতলা থেকেও আর কি দেখা যাবে। তো এই বিষয়টা যে একটা সায়েন্স সবাই সব অ্যাঙ্গেল থেকে হ্যাঁ দেখতে মানে পাবে, যে সায়েন্সের যে একটা বিশাল একটা মেলবন্ধন ঘটানো হয়েছে সেই জিনিসটা খুব ভালো লাগলো। এবং সিঁড়ির আধুনিকতা, হ্যাঁ মানে বয়স্কদের কথা ভেবে যে সিঁড়ির আধুনিকতা, লিফট, এই বিষয়গুলো মাথায় রাখা হয়েছে, এটাও খুব ভালো লেগেছে। এবং সামনেরও যদি আমরা দেখি পার্কিং জোন দেখি আমরা, জায়গাটা মানে যেখানে ফোয়ারা, গাছ টাছ বা এমনি হাঁটা বা লেক টাইপের যেটা করা হবে, তো সবটাতেই কিন্তু চরম আধুনিকতার ছোঁয়া। এবং সত্যি কথা বলতে এক দৃষ্টিতে বা এক ঝলকে ওটা যে মসজিদ কোনো বোঝার উপায় নেই, একটা কোনো বড় একটা কোনো বিল্ডিং, শপিং কমপ্লেক্স এরকমই মনে হচ্ছে। এবং মানে গম্বুজের ভেতরটাও কি সুন্দর লাগছে দেখতে, একদম মানে যখন ভেতরটা দেখা যাচ্ছে যে ওই লেয়ার গুলো আর কি, তলা ফ্লোর গুলো আর কি, দেন মাঝখানে ওই গম্বুজ দেন ঝাড়বাতিটা যখন ঝুলবে, জাস্ট চরম দেখতে লাগছে, মানে সেই মেসমারাইজিং হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, ভীষণই সুন্দর। এবং প্রথম মানুষের যে খুঁটিনাটি যা যা দরকার হতে পারে সেইগুলোকেও যে মাথায় রাখা হয়েছে, তারপর যাতে সকালবেলা ইলেকট্রিসিটি সেরকম ভাবে খরচ না হয়, দিনের বেলা যতটা পরিমাণে ম্যাক্সিমাম লেভেলে আলো ঢোকে তার জন্য কাচের এক্স্যাক্টলি কাজ করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবে মাথায় রাখা হয়েছে। তবে হ্যাঁ, একটাই কনসার্ন যে এখন তো এটা প্রসেসিং স্টেজে আছে, কিন্তু যখন এক গাদা লোক ঢুকবে তখন তারা যেন নিজেরা মেনটেন করতে পারে এই জিনিসটা, মানে যেটা আমাদের ইন্ডিয়ারও খুব বড় প্রবলেম। আমরা মানে সরকার তো ঝাঁকানাকা ভাবে সবকিছু বানিয়ে দেয়, বাট আমরা সাধারণ মানুষরাই সেখানে উল্টো পাল্টা মানে ভাঙচুর, নোংরা এই সমস্ত করে জিনিসটাকে ইয়ে করি। যদি ওটা তীর্থস্থান, মানে তীর্থস্থান মানে এক্স্যাক্টলি মানে ধর্মীয় স্থান, সেখানে হয়তো সেটার কোনো অবকাশ নেই, বাট তারপরও আমাদের সচেতনতা যেন আমরা জিনিসটা সুন্দরভাবে মেইনটেইন রাখতে পারি। একদমই তাই। তো যাই হোক, আর সত্যি ভীষণ সুন্দর। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে পুরো মসজিদটা সেন্ট্রাল এসি করা হয়েছে, যেটা দেখতে পেলাম। তো এটা খুব ভালো, এই গরমের সময় এত মানুষ যখন সমবেত হবে তাদের যেন অসুবিধা না হয় তখন এক্স্যাক্টলি। এবং এটা এখনো মানে প্রসেসিং স্টেজে রয়েছে, তো পুরো জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর আরো সুন্দর লাগবে ফর শিওর। তবে একটা জিনিস জানার খুব ইচ্ছা রইলো, যেটা বাংলাদেশের কোন অঞ্চলে বা কোন জায়গায় তৈরি হয়েছে, মানে এটা খুব জানার ইচ্ছা রইলো। নিশ্চয়ই ঢাকা এরিয়াতেই হবে, বাট এক্সাক্ট লোকেশনটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। তো যাই হোক, আর হ্যাঁ এটাও জানাবেন যে বাংলাদেশে এইরকম এত আধুনিক না হলেও এরকম টাইপের আর কোনো মসজিদ রয়েছে কিনা। আর তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো, বেশ অন্য রকমের জিনিস দেখবেন, ভালো লাগলো দেখে, একদমই তাই। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন।
আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ বাবু সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।